হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। ঈদের পরে তো বলছিলামই যে আমাদের অনেক দাওয়াত আছে, এটাই আরেকটা পার্ট। আর এই তো আজকে আমরা দুজন ম্যাচিং হোয়াইট পরছি। কই তুমি? ও হ্যাঁ, ঘড়ি পরো যাও ঘড়িও যে আমার ড্রেসার আছে, ইয়াতে আছে, সরি ভ্যানিটিতে দেখো। তো এই তো আমরা নিয়ে একটা হোয়াইট শাড়ি পরছি। তো এখন আমাদের দুপুরে দাওয়াত, অলমোস্ট 3টা বাজে। তো এখন আমরা বের হয়ে যাব, আর নিচে গিয়ে একটু ছবি টবি তুলবো। বাইরে প্রচন্ড গরম, জানি না কতক্ষণ থাকতে পারবো এই শাড়ি টাড়ি পরে। সো হ্যাঁ, গিফট নিয়ে নাও সব। সো লেটস গো। দেন সেন্টারে গিয়ে কথা বলতেছি। সো আমরা ফাইনালি সেন্টারে চলে আসছি। দিস ইজ দ্য সেন্টার। এখন ভেতরে ঢুকবো, এখনো সব মানুষজন আসে নাই, হালকা পাতলা। Yes, of course. Hey, রাকিব বাচ্চা কি ছিল কি বলছো? Princess Amaya, welcome to Princess Amaya's birthday. Everybody, welcome to Princess Amaya's birthday. Welcome to you all. এই চিয়া হচ্ছে তাই না? অবশ্যই কেন ওরা দুলা কিতা করাম? চলো রাকি বাইরে তুলি, বাইরে সুন্দর আসছে। গাইস ফটোশুট। তো আমি ভাবছিলাম পুরোটা ভিডিও র রাখবো, বাট এখানে যেহেতু গান বাজতেছিল আর আমি মাস্ট কপিরাইট ক্লেম খাবো প্রত্যেকবারই, যেটা হয় আমাকে পরে আবার এডিট করা লাগে এই কপিরাইট ক্লেমের জন্য। তো আমি যার জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এদিক দিয়ে আমাদের মেইন যে ইভেন্টের প্রিন্সেস আমায়া, তার এন্ট্রি। এত কিউট লাগতেছিল ওকে, মাশাল্লাহ বলতে কেউই ভুলবেন না। ওর জন্য খুব সুন্দর একটা মানে কি বলবো, মানে ওকে এত কিউট লাগতেছিল, পুরো সিন্ড্রেলার মতো, পুরো একটা বারবি গার্ল। মাশাল্লাহ এত সুন্দর করে বসেছিল, আর সে তার পার্সটাকে এত সুইট করে ধরে রাখছে। সবাই তো তাকে দেখে এত খুশি, তার দাদা দাদি, তার মাম্মি পাপা, তার ভাই। আর একটু ডিস্টার্ব করে নাই সে। আমি তো ভাবছিলাম যে ওর মনে কান্নাকাটি শুরু করে কিনা, বাট মাশাল্লাহ বাচ্চাটা গিয়ে একটু ডিস্টার্ব করে, সবার সাথে এত সুন্দর করে ছবি তুলতেছিল। সে যে ইভেন্টের আজকে মেইন, মানে সেই লেভেলে সে ফটোশ্যুট করছে সবার সাথে। দেন দেখেন কি সুন্দর করে কি এখানে এন্ট্রি করতেছে। এখানে আজ জন্মদিন তোমার গানে ও এন্ট্রি নিচ্ছিল, বাট এটাও আমি ভয়েস ওভার দিচ্ছি বিকজ অফ কপিরাইট ক্লেম খাবো সেজন্য। আর কারে যে দেখেন সবাই তার ছবি তুলতেছে, আর সে ঘুরে ঘুরে সবাইকে দেখছে, দেন গিয়ে পোজ দিচ্ছে, সে তার ছবি তুলতেছে সবাই। সে খুবই মজা পাইছে আর কি।
আর এই তো এখানে এন্ট্রি নেওয়ার পর হচ্ছে এখানে বাবলগুলো দিয়ে হচ্ছে তার ফটোশুট করা হচ্ছে। এখানেও তার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলছে। আর দেখেন কি সুন্দর করে ব্যাগটা ধরে সে হচ্ছে পোজ দিতেছে, তাই না? কি কিউট না? মানে খুবই কিউট, মাশাল্লাহ। So all the kids and with the little one, your parents, please come join to the cake cutting. Please, everyone, come in front of the stage. Thank you. ভাবটা কি দেখো না। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাইয়া, আপু কই? ভাবি আর এখানে হচ্ছে কেক কাটিং এর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আর কি। যার বেবিরা আছে প্যারেন্টস সহ, তো সবাই হচ্ছে গিয়ে দাঁড়ায় পড়ছে কেক কাটার জন্য। এখানেও হচ্ছে আমি ভাবছিলাম দিব, বাট এখানেও যেহেতু হচ্ছে মিউজিক বাজতেছিল, আজ জন্মদিন তোমার, যার জন্য আমাকে আবার হচ্ছে ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি। আর এই তো এখানে হচ্ছে কেক কাটিং এর পর হচ্ছে ফুড নেওয়ার জন্য, মানে ফুড সার্ভিং স্টার্ট হয়ে গেছে। সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল, যেহেতু অলমোস্ট তখন 4:30টার মতো বেজে গেছিলো। আসলে পার্টি স্টার্ট হতে হতে একটু লেট হয়ে গেছিলো আর কি। আর আমি এই যে ফুড নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে ফুডের ভিডিও করতেছিলাম সাথে, আমার খুবই কষ্ট হয়ে গেছিলো। এই পাশে হচ্ছে ড্রিঙ্কস আইটেম সব আমি হচ্ছে জাস্ট হাত দিয়ে ধরে ধরে আর কি কোনোরকম কষ্ট করে করছি। পাশে ছিল চিকেন বিরিয়ানি, দেন ছিল কি সাদা পোলাও আর কি, প্লেন পোলাও যেটাকে বলে। দেন এটা ছিল হচ্ছে গরুর মাংস, দেন হচ্ছে তন্দুরি চিকেন, এটা ছিল হচ্ছে টুনা কাবাব, আর এটা হচ্ছে ছিল একটা সালাদ। আর এই ভিডিওগুলো আমি হচ্ছে সকালবেলা মানে আগে গিয়ে এসে করছিলাম, তখন হচ্ছে ফুড সার্ভ করা হয়নি। এখানে ছিল কাস্টার্ড আর হচ্ছে পুডিং, এটা হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেম ছিল। তো মাশাল্লাহ অনেক ভালো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। সবাই হচ্ছে গিয়ে অনেক কষ্ট করছে। এখানে আসলে ইউএসএতে নিজেরা অ্যারেঞ্জমেন্ট করা হয়, তো যার জন্য সব মানে অনেক হ্যাট্রিক রে ভাই, যারা থাকেন তারা শুধু জানেন। আর এই তো এটা হচ্ছে লাস্টের দিকে আমরা মেয়েরা ফটোশ্যুটের পর ছেলেরা ফটোশ্যুট করতেছিল আর কি। তো সেই সাথে তাহলে এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।